শুনছেন? শুনছেন আপনারা? শুনছেন? কি ব্যাপার রে, এরকম চিৎকার করছিস কেন? দেখছিস না আমরা এখানে নাম সংকীর্তনে আসর বসিয়েছি? ওই দাসপাড়ার একজন মহিলা একটা সন্তানের জন্ম দিয়ে মারা গেছে। ও সৎকার করতে হবে। আপনারা? কে মারা গেছে বললে? ওই যে গো, রতন দাসের পরিত্যক্ত বউটা, চারিত্রিক দোষে যাকে আমরা সবাই এক ঘরে করে দিয়েছিলাম, একটা বেজন্মার জন্ম দিয়ে সে মারা গেছে। হে কীর্তনিয়া, যার জন্ম হয়েছে সে বেজন্মা কিসের গো? হ্যাঁ, এই তুই থামবে। একটা নষ্ট মেয়ে মারা গেছে, আরে গ্রামের লোক বেঁচেছে, তার জন্য আবার সৎকার। কীর্তনিয়া, মরা মানুষের আবার দোষ গুণ কিসের গো? হ্যাঁ, মানুষ মানুষ খালি হাতে আসে, মানুষ খালি হাতে যায়। চুপ কর, একদম কথা বলবি না। শুনছেন? শুনছেন আপনারা? কেন রে, তোর কথা শুনবো কেন? হ্যাঁ, তুই কে? আর শোন, ওই নষ্ট মেয়েটার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা সময় নষ্ট করতে রাজি নই। তুই আগে যা, যা এখান থেকে, যা 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 বলছি। এই তোমরা সব শুরু কর। বাবা, বিদর্ভী মরা আমরা ছুতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। আমার নামাজ পড়ার সময় হয়ে গেল, আমি চললাম। এই ওপরওয়ালা, ওপর থেকে তুমি তামাশা দেখছো? এই বাচ্চাটাকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। যে মরা মাকে সমাজের মানুষ ছোবে না, ও চরিত্রহীনা, ওর জাত নেই, ধর্ম নেই। এই ওপরওয়ালা, উত্তর দিতে পারো? একটা মৃত মানুষের কোথায় জাত, কোথায় ধর্ম বলতে পারো? বলতে পারো? হিন্দুরা ওকে পড়াবে না, মুসলমান ওকে কবর দেবে না, তাহলে তাহলে কি গতি হবে লাশটার? কি গতি হবে বলতে পারো তোমরা? কে দেখবে? কে দেখবে সদ্যজাত সন্তানটাকে? দাও উত্তর, দাও উত্তর দাও। ওকে ওকে দেখবে তুমি? হ্যাঁ গো, তুমি। আজ থেকে তুমি ওর বাপ, তুমি ওর মা। ওর কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। ও ও মাটির সন্তান গো, মাটির সন্তান, মাটির সন্তান। ঠিক বলেছ। ও আজ থেকে মাটি মায়ের সন্তান, ভূমিপুত্র। আমি জানি তুমি হিন্দু। আজ তুমি জাত ধর্মের সীমানা ছাড়িয়ে অনেক উপরে চলে গেছো। জানি না, আমি জানি না আমি ন্যায় করলাম না অন্যায়। এই ভূমিতে তুমি চিরশান্তি লাভ করো। আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে তোমার ছেলের সব দায়িত্ব আমার। হে বিধেয়ী আত্মা, আল্লাহর কাছে আমি তোমার মুক্তি কামনা করি। দাদা, 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 আজ দিশার জন্মদিন। মন্দির থেকে সোজা আপনার কাছে চলে এসেছি। আপনি ওকে একটু আশীর্বাদ করুন। মা, প্রণাম করো। বড় হও, অনেক বড় হও। আমি ঠিক জানি না আপনি ওর প্রতি জন্মদিনে এখানে আপনি আসেন কেন, আসেন সেটা আমি ঠিক জানি না। তবে আমার মনে হয় যে আপনার মেয়েকে নিয়ে এখানে এভাবে আসাটা উচিত হচ্ছে না। উচিত কি অনুচিত জানি না দাদা, আমি শুধু এটুকু জানি আমার মেয়ের জীবনে আপনার আশীর্বাদের খুব প্রয়োজন দাদা। হ্যাঁ দাদা, অনেক সাধনার পরে আমি মা হয়েছি। মা হয়ে আমি কখনো চাইবো না আমার মেয়ের জীবনে ওর বাবার কালো ছায়া এসে লাগুক। ভুবন কোথায়? ওকে তো দেখছি না। ওর কথা আর বলবেন না, পড়াশোনা করে না, কথা শোনে না,
বনে বাজারে ঘুরে বেড়ায়, দেখুন কোন বনে এখন আম পেয়ারা পারছে। এই আমার আম নিলে কেন? দাও বলছি, আমার আম দাও। না দেবো না। তুমি আমাদের গাছ থেকে রোজ রোজ আম চুরি করো কেন? আমি বাবাকে বলে দেব। বাবাকে বলে দেব? এখন দুটো আম পেরেছি, বাবাকে বলে দিলে ফিরে এসে দেখবে গোটা গাছ মুড়ে গেছে। তার মানে তুমি আবার চুরি করবে? চাইলে যে দেয় না, তার কাছ থেকে চুরি করেই নিতে হয়। দাও বলছি। না দেব না। দাও বলছি। না দিতে পারি, তবে একটা শর্তে, তুমি যদি আমার সাথে খেলা করো। ঠিক আছে, খেলবো। দাও আম দাও। এ নাও তোমার আম। কিন্তু কি খেলবো? বর বউ। তুমি হবে বর আর আমি হব তোমার বউ। এই দেখ মালা নিয়ে এসেছি। হ্যাঁ এই নে, মালা বদল করে ফেল। ব্যাস, এবার থেকে তোরা বর আর বউ হয়ে গেলি। কি মজা কি মজা। ভুবন, এখন থেকে দিশা তোর বউ আর তুই হচ্ছিস দিশার বর। লে দিশা, এবার আমায় একটা প্রণাম কর। কেন প্রণাম করব কেন? বারে, তুই আমার বউ না? বউ বরকে প্রণাম করে, তুইও করবি। ব্যাস। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আমার বরকে প্রণাম করছি। আমি নরহরি দাস, করি না কারো সর্বনাশ, কিন্তু তাকেও ছাড়ি না যে করে আমার সর্বনাশ। বামুনের চাঁদার সাদা বর্ষা যার বড় স্বপ্ন আমি সব চুকিয়ে দেবো। চল চল হারা ওকে ছেড়ে দাও। ওকে মারছো কেন? ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। মারছো কেন ওকে? যাবো না মা, ওকে ছাড়তে বলো। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার মান সম্মান সব গেল। ছি 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 ছি, জাজ্জমহীন ছেলেটা আপনার মেয়ের গলায় মালা পরিয়ে দিল। কি আর করবেন কর্তা, জামাই বরণ করে ঘরে নিয়ে যান। চুপ! বাবু বাস বাস, অনেক হয়েছে, বাস বাস। একটা অবুঝ শিশু যে জাত ধর্ম কিছু বোঝে না, যে সরল মনে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, তাকে আপনি এভাবে মারলেন কেন? বলুন কেন মারলেন আপনি? একটা বেজন্মা আমার মেয়ের হাত ধরেছে, ওর গলায় মালা পরিয়েছে, ওর এত বড় সাহস! এই! একটা শিশু যদি আর একটা শিশুর হাত ধরে খেলা করে, তাহলে এটা কোনো অন্যায় নয় দয়ারাম বাবু। ছি দয়ারাম বাবু, ছি। আপনিও তো সন্তানের বাবা, তাহলে কি করে পারলেন আপনার সন্তানের মতন আর একটা সন্তান কিভাবে মারতে? আপনার যদি মারার এত শখ থাকতো, তাহলে আমাকে মারতে পারতেন। আমাকে? শিশুর মধ্যে ঈশ্বর থাকে দয়ারাম বাবু। শিশুকে ভালোবাসলে তবে ঈশ্বরকে ভক্তি করা যায়। হ্যাঁ, ভক্তি বিশ্বাস, তোমার এই ভক্তিটাকে তুমি অন্য জায়গায় দেখিও, এখানে নয়। আমি এখানে ভক্তি দেখাতে আসিনি দয়ারাম বাবু, আর ভক্তির হিসেবটা একটু অন্যরকম। আপনার মতন অর্থলোভী অহংকারী মানুষ যেটা বুঝবে না, কিচ্ছু বুঝবে না। চলে আয় ভুবন, চলে আয়। নিয়ে যাচ্ছ নিয়ে যাও, তবে তোমার এই কুড়িয়ে পাওয়া বেজন্মা ছেলেটিকে শিখিয়ে দেবে যে তিলের জলে কখনো মিশ খায় না। ঠিক বলেছ দয়ারাম বাবু, তেলে আর জলে কখনো বিষ খায় না। আপনার টাকা আছে, তাই আপনার কাছে তেলের দাম অনেক বেশি। আর আমি মাটির মানুষ, তাই জল আমার কাছে বেশি দামি, কারণ জল ছাড়া মানুষ বাঁচে না। আর একটা কথা দয়ারাম বাবু, আপনি যখন মরে যাবেন না, আপনার পরিজনরা তখন আপনার মুখে তেল দেবে না, দেবে জল। শেষ যাত্রায় এক ফোঁটা জল। ভুবন, ভুবন যেও না ভুবন, শুনে নাও ভুবন, ভুবন যেও না ভুবন।
ভক্তি বিশ্বাস, শেষ যাত্রায় তোমার চিতার আগুন আমি তেল দিয়ে জ্বালাবো, জল দিয়ে না, এটা মনে রেখো। তোকে কতবার বলেছি যে তুই লেখাপড়া কর, কিন্তু আমার কথা শুনিস না। আরে ওরা বড় লোক, ওদের সঙ্গে লড়াই জিততে গেলে বুদ্ধি দিয়ে জিততে হবে, বুঝলি? আর সে বুদ্ধির জন্য তোকে অনেক লেখাপড়া করতে হবে রে। একটা কথা মনে রাখিস বাবা, পেইন ইজ মাইটার দ্যান সোর্ড। তলোয়ারের চেয়ে কলম অনেক শক্তিশালী, কথা মনে রাখিস, মনে রাখিস। আরে 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 ভাই, আপনি কে? ভিডিওর ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়ছেন? আমি এসেছি বিচার চাইতে। আমাকে কেন এভাবে আটকাচ্ছেন ম্যাডাম? জবা, গোপাল, তুমি একটু ও ঘরে যাও, আর দেখো কেউ যেন এই ঘরে না আসে। মনে হচ্ছে উনি কোনো জরুরি সমস্যা নিয়ে এসেছেন। আমি একটু ওনার সঙ্গে কথা বলবো, যাও। ঠিক আছে ম্যাডাম। সেলিম, সেলিম তুমি? এসো, ভেতরে এসো, বসো। ভক্তি বিশ্বাস। ভক্তি বিশ্বাস? হ্যাঁ, একদিন তোমাকে খুঁজে পাওয়ার জন্য জন্মভূমির মায়া ত্যাগ করে এদেশের মাটিতে পা রেখেছিলাম। আর সেদিন থেকে আমি ভক্তি বিশ্বাস। আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমার আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সব অন্ধকারে হারিয়ে গেল। তারপর ঘুরতে ঘুরতে আমি শান্তিনগরের মাটিতে পা রাখলাম। নামটা শান্তিনগর, কিন্তু এই গ্রামের কোথাও শান্তি নেই। চারিদিকে শুধু অভাব আর অভাব। তাই সবকিছু ভুলে ওই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালাম। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই গ্রামের মানুষদের আমাকে বাঁচাতে হবে। তাই তো দেশ স্বাধীন হওয়ার পরেও ওদের আর ফিরে যেতে পারলাম না। কিন্তু বিশ্বাস করো জবা, আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে তোমার সঙ্গে আমার দেখা হবে আবার। তবু দেখা হয়ে গেল। সেলিম, আমি একটা মেয়ে, তোমার মতন খুঁজে বেড়াতে আমি পারিনি। তবে ঈশ্বরকে আমি সকাল বিকেল ডেকেছি, হে ঈশ্বর, আমার সেলিমকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। সেদিন আমার দাদার মৃতদেহ কোলে নিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ খবর এলো তোমার লাশ নাকি ধান খেতে পড়ে আছে। আমি কারো কথা বিশ্বাস করিনি সেলিম। ছুটে গিয়ে যে তোমার মুখটা দেখবো সেটাও করতে পারলাম না। পাক সেনাদের জন্য আমাদের পালিয়ে আসতে হলো। তারপর তোমার মতন আমিও ঘুরতে ঘুরতে এদেশে চলে এলাম। এখানে এসে একজন আত্মীয়ের বাড়িতে আমি আশ্রয় পেলাম। তার উৎসাহতেই আবার পড়াশোনা শুরু করলাম। তারপর আজই ব্লক ডেভেলপমেন্ট অফিসার। যাকে বলো, তুমি আমার কাছে কেন এসেছো? আমার ছেলের জন্য। সেলিম, আমি আজও তোমার পথ চেয়ে বসে আছি, আর তুমি সুখী সংসার করছো। সুখী হও সেলিম, তোমার সুখেই আমার সুখ। জবা, সুখী হও সেলিম, তুমি সুখী হও। জবা, কি কি হচ্ছে তোমার ছেলের?
এই গ্রামের জোরদার দয়ারাম দত্ত আমার ওই ছোট্ট ছেলেটার উপরে অমানসিক নির্যাতন করছে। ওর অপরাধ ছিল ওর মেয়ের সঙ্গে আমার ছেলে খেলেছিল, এটাই ছিল ওর অপরাধ। সেই অপরাধ ওকে এমন মার মেরেছে যে আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না। তুমি তুমি থানায় গেলে না কেন? থানা পুলিশ ওর সব কেনা, তাই তো ওখানে সাধারণ মানুষ কোনো বিচার পায় না। তাই তাই আমি তোমার কাছে এসেছি। সেলিম, সেলিম, আমি এখানকার বিডিও, বিচারক নই। এই অঞ্চলের উন্নতি আমার একমাত্র ব্রত। এখানকার মানুষের ন্যায় অন্যায় বিচার করার অধিকার হয়তো আমার নেই, কিন্তু অন্যায় প্রতিবাদ করার ক্ষমতা আমার আছে। তুমি বাড়ি যাও সেলিম, আমি এখানকার থানার ওসির সঙ্গে কথা বলবো, আর দেখবো যাতে দয়ারাম দত্ত আর কোনো অন্যায় করার সাহস না পায়। ঠিক আছে। এ না, কাজটা তুমি কিন্তু ভালো করলে না। ভুবনে কোনো দোষ ছিল না, তোমার মেয়েই ওকে খেলতে বাধ্য করেছিল। সেজন্যই তো কাল থেকে তোমার মেয়ে আর এখানে থাকবে না। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আজ ওরা বিয়ে খেলছে, কাল সত্যি যদি ওই ছোটটাকে বিয়ে করে এই বাড়িতে এনে তোলে, তাই আমি ঠিক করেছি ওকে কলকাতা পাঠিয়ে দেব। এখন থেকে ও ওইখানে থেকে পড়াশোনা করবে। ভুবন, ভুবন হয়েছে রে? তোর বাবা বাড়ি চলে যাচ্ছে। এতক্ষণ বোধহয় দিশা দিশা কর বাবা কলকাতা নিয়ে যাচ্ছে। এতক্ষণে বোধহয় বড় রাস্তার উপর চলে গেছে। তাড়াতাড়ি চল। দিশা, 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 ভুবন, দিশা, দিশা, দিশা। বাবা, বাবা, আমি পড়াশোনা করবো। বাবা, আমি পড়াশোনা করবো। বাবা, আমি পড়াশোনা করবো। বাবা, সেই থেকে ছোট্ট ভুবনে শুরু হলো এক নতুন জীবন। দোষীপনা ছেড়ে মন দিল পড়াশোনা। বাবার স্বপ্নকে পূরণ করতেই হবে, ওকে অনেক বড় হতে হবে, অনেক বড়। দেখতে দেখতে সত্যি বড় হয়ে গেল ভুবন। বাবা বলেন শুধু লাঙল ধরে জমিতে খাটলেই হবে না, কৃষি একটা বিজ্ঞান, বই পড়ে তাকে শিখতে হবে, জানতে হবে। তাই ভুবনকে যেতে হবে কলকাতায়। কলকাতা মহানগর। ছোট্টবেলায় ভুবনকে ছেড়ে দিশাও চলে গেছে সেখানে। নিয়তি লিখন সত্যিই বড় অদ্ভুত।